মেসি কাণ্ডে লড়াই এবার ডিভিশন বেঞ্চে। অরূপের রক্ষা কবচ মামলাকে চ্যালেঞ্জ, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ শতদ্রু দত্তের। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, কয়েকদিন আগেই মেসি কাণ্ডে মেসির কোমরে হাত দিয়ে অরূপ বিশ্বাস যেভাবে বাল্যবন্ধুর মতো যুবভারতী ক্রীড়াঙ্গনে গত বছর 2025 সালে ডিসেম্বর মাসে যে ক্রীড়ামন্ত্রী হিসেবে যে কাজ করেছেন সেটা গরিব এবং কলকাতার ঐতিহ্যে যা কলঙ্ক বয়ে এনেছে, এই পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্য রাখেন। তার পাশাপাশি তাকে রক্ষা কবচ দেন। কিন্তু শতদ্রু দত্ত, যিনি এই প্রোগ্রামের হোস্ট ছিলেন, অর্থাৎ মেসি কলকাতায় আসা, সেই শতদ্রু দত্ত, তাকে কেন রক্ষা কবচ দেওয়া হবে, কেন তার রক্ষা কবচ প্রত্যাহার করা হবে না, অর্থাৎ কেন অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনি যে কাজ করেছেন, কারণ জোর করে বাধ্য করে প্রভাব খাটিয়ে প্রায় 22,000-এর বেশি পাস তাদের কাছ থেকে জোর করে নেওয়া এবং ক্লোজ প্রক্সিমিটি পাস জোর করে তাদের কাছ থেকে আদায় করা, এই যে একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে কেন তাকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করা হবে না, এই প্রশ্ন তুলে আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তার আইনজীবী, শতদ্রু দত্তের আইনজীবী অরিন্দম জানা সহ তার জুনিয়ররা দৃষ্টি আকর্ষণ করেন এবং তারা এই মামলা ডিভিশন বেঞ্চে লড়তে চান। প্রধান বিচারপতি অনুমতি দিয়েছেন এই মামলা দায়ের করার। চলতি সপ্তাহে এই মামলা শুনানি হবে। এক্ষেত্রে শতদ্রু দত্ত চাইছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মেসি কাণ্ড নিয়ে যা যা ঘটনা ঘটিয়েছেন তাতে তার রক্ষা কবচ প্রত্যাহার করা হোক এবং একই সঙ্গে তাকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করা হোক এবং তার যে অভিযোগ রয়েছে যেভাবে বিশ্বাসভঙ্গ প্রতারণার কাজ করেছেন, সেই ক্ষেত্রে আইন মেনে তার বিরুদ্ধে পদক্ষেপ করুক পুলিশ, এই আবেদনও তিনি করছেন ডিভিশন বেঞ্চ। বেশ।